আসসালামু আলাইকুম। আঙ্কেল, আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম। হ্যাঁ, বলতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে আঙ্কেল, আপনি কথা বলার সুযোগ করে দিলেন। তো সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন, আল্লাহ আপনাকে ভালো রেখেছে। তো আঙ্কেল, আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ শাহরুল ইসলাম। মোহাম্মদ শাহরুল ইসলাম, চমৎকার একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। এবং আপনার নাম শুনি এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ, এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো আঙ্কেল, আপনি কি ভোটার হয়েছেন? হ্যাঁ। জি, হয়েছি। কোন দেশের ভোটার হয়েছেন? বাংলাদেশ। বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আঙ্কেল, যেহেতু আপনি বাংলাদেশের একজন অত্যন্ত সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার, বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের সচেতন নাগরিক, সেই ক্ষেত্রে একটি বিষয় জানতে চাচ্ছি যে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে? সরকার এমন তো মানুষ প্রত্যাশা করতেছে যে এনসিপিকেও প্রত্যাশা করতেছে, জামাতে ইসলাম ওনাকেও প্রত্যাশা করতেছে, আর বিএনপি একটা বৃহত্ত পুরাতন দল, বড় দল, ওনাকেও চাচ্ছে। তখন মানুষ যাকে ভোট দিবে, মন থেকে চাইবে, সেটাই হবে। সেই হবে। জি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আঙ্কেল, আপনি যে সত্যিকারের একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আপনি বলেছেন যে আমি প্রত্যাশা করতেছি যে এনসিপি বা জামাত আসুক, এরকম কিছু একটা আর আরেকটি বিষয় যেটা বললেন যে যেহেতু বাংলাদেশে বিএনপি একজন বৃহত্তম দল, সেক্ষেত্রে ওনার আসার চান্সটা একটু বেশি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে গাঁথা থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।